ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর। সবাই তাকে চেনেন ভারতবর্ষের নামকরণের লক্ষ্যে তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বাংলাদেশের জনপ্রিয় তো দূরের কথা, এখন তার বাড়ি ঘেরাওর কর্মসূচি উঠেছে কৃষকদের। কারণ কৃষকদের দাবি হচ্ছে বাংলাদেশকে নিয়ে অকথ্য গালাগালি করায় বাংলাদেশিরা ভারতীয় পণ্য বর্জন করেছে। সে ফলে ভারতীয়দের আলু পেঁয়াজ পচে যাওয়ার পালা। এখন আলু প্রতি কিলো বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা। কৃষকদের দাবি, বাংলাদেশ ভারতের বিরোধিতার সৃষ্টি করার লক্ষ্যে সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করেছেন তারা হচ্ছে রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ এবং বিজেপি নেতা শুভেন্দ্র। সেই প্রেক্ষিতে আলু রাস্তায় ফেলে কৃষকরা ভারতে আন্দোলন শুরু করেছে এবং কৃষকরা এটাও বলেন যে বাংলাদেশিরা শুধু শুধু তাকে মলম বিক্রেতা আখ্যায়িত করে নাই, তবে তার বাড়ি পাবলিক টয়লেট বানানোর ঘোষণা দিয়েছে কৃষকরা। আর এদিকে শুভেন্দ্রকে বলেছেন তেলবাজি এবং শুভেন্দ্র নরেন্দ্র মোদীকে তেলবাজি করার কারণে আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, তবে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে যদি বন্ধু রাষ্ট্র থাকে তাহলে সেটা বাংলাদেশে ছিল। তাদেরকে শত্রুয়ে পরিণত করেছে। সেই কারণে আমাদের আলু পেঁয়াজ ট্রাক বোঝাই রয়েছে, না হচ্ছে খালাস, কিছুই হচ্ছে না, বরঞ্চ ট্রান্সপোর্ট সব কিছু করারও লক্ষ্যে রয়েছে সব বন্ধ। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এদিকে এক কৃষক নেতা তিনি এটাও বলেছেন যে আমাদের আলু পেঁয়াজ এগুলো শুভেন্দ্র এবং ময়ূখ দুজনেই কিনতে হবে। সামনের দিনগুলোতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই ছোট্ট আন্দোলনটি। তবে প্রশ্ন, এখন কি ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের পক্ষে কথা বলবেন নাকি ঠিক আগের মতোই প্রোপাগান্ডা ছড়াবেন? তবে কৃষকরা যেই পরিমাণে আলু পচন ধরেছে তাদের রাস্তায় বসে যাওয়ার মতন অবস্থা তৈরি হচ্ছে এবং কোনো কৃষক এই প্রেক্ষিতে সুইসাইডেরও ফাঁদে পা দিয়েছেন। কারণ অনেকেই বলতেছেন যে ভারতের কৃষকরা সুইসাইড করতে যাচ্ছেন তাদের পণ্যের সঠিক মূল্য না পাওয়ার কারণে। তবে হ্যাঁ, বিষয়টি আসলেই সত্য। ইমরান হোসেন, হট মিশন টিভি।